আচ্ছা, আমি যদি এখান থেকে একটা টেবিল নিতে চাই যে আমি 5টা কলাম বা হচ্ছে 6টা কলাম এবং বা হচ্ছে 4টা কলাম নিই এখান থেকে। 5টা কলাম নিলাম এবং 6টা রো নিলাম। দেখেন আমি এখান থেকে 5টা কলাম এবং 6টা রো নিতে পারবো। অথবা আপনি যদি এখান থেকে হচ্ছে ইনসার্ট টেবিলে যান, ইনসার্ট টেবিলে যে আপনার কয়টা কলাম দরকার আপনি চাইলে এখান থেকে সেই কলাম সংখ্যাটা দিতে পারবেন। যে আপনার যদি 8টা কলাম দরকার হয় আপনি এখানে 8 লেখেন। আপনার যদি 6টা রো দরকার 6টা কলাম দরকার হয় 6টা কলাম দেন। এখানে যদি আপনার 8টা রো এর দরকার হয় আপনি এখানে 8 দেন। দিয়ে এখানে ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের 8টা কলাম এবং 6টা রো কিন্তু চলে আসছে। এখন এই টেবিলগুলোকে আপনি চাইলে এখান থেকে বড় করতে পারবেন। আপনি যদি একদম বড় ছোটও কিন্তু এই টেবিলগুলোকে আপনি করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা এই টেবিলগুলোকে নিয়ে নিয়ে কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। দেখেন এই টেবিলগুলোকে আপনি এখান থেকে একটু উপরে উঠাইতে চাইলে এখান থেকে টেনে নিয়ে উপরে উঠে ছাইড়া দিলে কিন্তু এটা এখান থেকে উপরেও চলে যাবে। আপনি আলাদা আলাদা ভাবে যদি কোনো ঘরকে বড় করতে চান, অথবা এই টেবিলটা যখন নিচে এখানে টেবিল ডিজাইন নামে একটা অপশন চলে আসছে, এই টেবিলগুলোকে আপনি যদি কোনো ডিজাইন করতে চান তাহলে কিন্তু টেবিলগুলোকে আপনি আলাদা আলাদা ডিজাইন এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি যদি চান আপনি যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে করবেন, আপনি কিন্তু সেই ডিজাইনগুলোকে এখান থেকে করতে পারবেন। তাহলে বন্ধুরা এইভাবে আমরা টেবিলগুলো নিয়ে টেবিলে কাজ করতে পারবো। এখন এখানে যদি আপনি কোনো ধরনের লেখালেখি করতে চান, আপনি কিন্তু এখান থেকে আপনার সাইজটাকে ছোট করে আপনি যে কোনো ধরনের লেখালেখি কিন্তু এখান থেকে অফিসিয়াল সাইজ হচ্ছে 12, আপনি এখান থেকে যে কোনো ধরনের লেখালেখি করতে পারবেন। আপনি যদি এখানে লেখেন যে বাংলা, এখানে বাংলা দিয়ে লিখলেন। এখানে যদি লেখেন ইংলিশ, যদি সাইজটা এখান থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে দিতে পারি ইংলিশ। তারপরে এখান থেকে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের লেখালেখি এখান থেকে করতে পারবেন এবং হচ্ছে এই ঘরটাকে ধরে আপনি এখান থেকে একটা সাইজ চাইলে এটাকে বড় ছোট আপনার এই টেবিলের সাইজটাকে আপনি এখান থেকে বড় ছোট ইত্যাদি ইত্যাদি কিন্তু এখান থেকে করতে পারবেন। এবং এটাকে যদি একসাথে আপনি এখান থেকে মিডল করে দিতে চান, আচ্ছা সেটা এখান থেকে করা যাচ্ছে না, তাহলে হচ্ছে এইভাবে আমরা কোনো কিছু এই যে মিডল করা করা করতে চাইলে কিন্তু সেটা মিডলে এখান থেকে হয়ে যাবে। বাংলা, ইংলিশ, ম্যাথ আপনি যা যা ইচ্ছা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখন দেখেন এগুলো সব আমাদের মিডলে চলে যাচ্ছে। আপনি যদি এখানে দেখেন যে রিলিজিয়ন, তো আপনি এখান থেকে চাইলে এরকম যদি একটা হচ্ছে যে আপনি একটা মার্কশিট বানাবেন বা হচ্ছে একটা রেজাল্ট শিট বানাবেন বা কোনো কিছু বানাবেন, তাহলে কিন্তু আপনি এইভাবে নিয়ে নিয়ে এটাকে কাজ করতে পারবেন এখান থেকে। এখানে আপনি নাম্বারিং দিলেন, এখানে নাম্বারিং দিলেন, এখানে সাবজেক্টের নাম লিখলেন। এইভাবে কিন্তু টেবিল নিয়ে আপনার যদি কোনো দরকার হয় সেই টেবিল নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন, যেটা আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য যে অনেক বেশি দরকার তা কিন্তু নয়। তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই ইনসার্ট অপশনে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেপ। আমরা যদি এখানে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নেই তাহলে আমি একটু দেখাতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখন আমরা এখান থেকে শেপের অপশনটা দেখব। তো দেখেন এখান থেকে এই যে শেপ এবং আইকন দুইটা অপশন আছে, আপনি যদি এখানে শেপে ক্লিক করেন দেখেন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের শেপ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো ধরনের শেপ নিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। আপনি যদি এখান থেকে হচ্ছে ধরেন আপনি কোনো একটা লেখার শেষে এরকম একটা শেপ দিতে চাচ্ছেন, যে আপনি হচ্ছে আমি যদি দেখাই একটা পেজে গিয়ে, যে আপনি হচ্ছে এই লেখাটার শেষে একটা শেপ দিতে যাচ্ছেন, আপনি এই যে লাইন শেপটা নেন, লাইন শেপটা নেওয়ার পরে দেখেন আপনার কার্সরটা এখান থেকে প্লাসের মতো শো করতেছে। আপনি এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিলে কিন্তু দেখেন এখানে একটা শেপ আপনার এখানে চলে আসবে। এখন আপনার মনে হলো যে শেপটা তো একটু চিকন আকারে দেখা যাচ্ছে, আমি এটাকে একটু মোটা আকারে দিতে চাচ্ছি। আপনি এখানে শেপ আউটলাইনে ক্লিক করেন, এই যে অ্যারো চিহ্নতে আউটলাইনে ক্লিক করার পরে এখানে দেখেন ওয়েট লেখা আছে, ওইতে যে আপনি এখান থেকে শেপের যত মোটা করতে চান আপনি কিন্তু সেটাকে একটু মোটা করে দিতে পারবেন। সাপোজ আপনি এটাকে এতটুকু দিতে যাচ্ছেন, আপনি কিন্তু এটাকে দিতে পারবেন। তারপরে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাচ্ছেন যে না শেপটাকে আপনার কালারটাকে চেঞ্জ করবেন, তাহলে দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি কার্সরে সিলেক্ট করে যে কোনো ধরনের কালার কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো এইভাবে আপনারা শেপ
দিতে পারবেন। এরপরে শেফের আরো যে কাজগুলো আছে, শেপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের আর্ট করতে পারবেন, নৌকা আঁকতে পারবেন, আপনারা চাঁদ সূর্য বিভিন্ন কিছু কিন্তু এই শেপ থেকে আঁকতে পারবেন। আমি যদি ইনসার্ট থেকে শেপে যাই, আপনি যদি এখান থেকে হচ্ছে একটা ওভাল শেপ নেন, অর্থাৎ এই যে ওভাল শেপ নিয়ে এটাকে হচ্ছে এই যে ডিমের মতো আমাদের যে শেপ দেখেন, এটাকে আপনি এরকম একটা ওভাল শেপ নিতে পারেন। এই শেপের কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এখান থেকে মোর কালারে গেলে কিন্তু এই মোর কালার থেকে এখান থেকে এটাকে বিভিন্ন ধরনের কালারে কালারিং করতে পারবেন। এবং এটার মধ্যে যদি আপনি কিছু লিখতে চান, এখন যদি আপনি এটার ভিতরে কিছু লিখতে চান তাহলে হচ্ছে আপনার আচ্ছা, এই শেপটার মধ্যে যদি আপনি কোনো ধরনের এফেক্ট দিতে চান, আপনি কিন্তু এটার মধ্যে বিভিন্ন ধরনের এফেক্টও দিতে পারবেন। বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু এখান থেকে দিতে পারবেন। শেপ ফিলে গেলে শেপের কালারটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার শেপ আউটলাইনে গেলে ঠিক একইভাবে আপনার শেপের আউটলাইনের কালারটাও কিন্তু আপনি এখান থেকে, আমি যদি রেড দিই তাহলে আপনারা সেটা একটু ক্লিয়ারলি এখান থেকে বুঝে যাবেন। অথবা এখান থেকে আরো অনেক ধরনের শেপ আমরা নিতে পারি। সে আপনি যদি এটাকে নাড়াচাড়া করতে চান, আপনি কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করতে পারবেন। এখান থেকে আমাদের আরো বিভিন্ন ধরনের শেপ আছে। এখান থেকে আমাদের হার্ট যে শেপটা আছে সেটা আছে, আমাদের যদি চাঁদ বা 5 স্টার যে শেপটা আছে সেটাকে নিতে চাই, আমি সেই শেপটা যেখানে আঁকতে চাই সেখানে কিন্তু আঁকতে পারবো। এই যে দেখেন আমাদের সামনে এই যে 5 স্টার যে শেপটা, সেই 5 স্টার শেপটা কিন্তু আমাদের কাছে এখান থেকে চলে আসছে। আপনি যদি এটাকে একটা চাঁদ আকারে উপস্থাপন করতে চান, আপনি কিন্তু সেটাও এখান থেকে করতে পারবেন। আমরা যদি এখানে শেপের মধ্যে যাই, এখানে অনেক ধরনের শেপ কিন্তু আছে, আপনি এখান থেকে কোন শেপটা দরকার জাস্ট একটু খুঁজে নিতে হবে, যে আপনার এখান থেকে কোন শেপটা প্রয়োজন, সেই শেপটা আপনি এখান থেকে খুঁজে নিলেই কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আপনি এখানে দেখেন এই যে এই শেপ আছে, আমরা অনেক সময় লেখার মধ্যে ইন্ডিকেট করার জন্য এই ধরনের শেপগুলোকে ব্যবহার করে থাকি। এভাবে আমরা এই শেপগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। তো আপনি চাইলে এই ধরনের শেপ নিতে পারেন। এরপরেও যদি আরো যান এখান থেকে, এগুলা এক একটা করে খুঁজে বের করতে করতে হয়তো আরো সময় লাগতে পারে। আমরা অনেক সময় নিচের দিকে এরকম ইন্ডিকেট করে বুঝিয়ে দেই, তখন আপনি এখান থেকে এই ধরনের শেপ নিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন অনেক ধরনের শেপ কিন্তু আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সেই শেপটা নিয়ে নিবেন, নিয়ে কিন্তু সেই শেপটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে আমাদের এই যে একটা শেপ আছে, যে এই যে এটা মুন একটা শেপ আছে, সেই শেপটাকে যদি এখন আমরা এখান থেকে এই শেপটাকে যদি আমরা এখান থেকে বড় করি, বড় করে এখন যদি এটাকে একটু আমরা ঘুরিয়ে দেই, এটাকে একটু যদি আমরা ঘুরিয়ে দেই, এই যে দেখেন এটাকে আমি ঘুরাইতে পারতেছি। এবং শেপটাকে আমি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবো, এই যে ছোট বড় করতে পারবো। এই যে এখান থেকে একটু বড় করে দেই। তারপরে এটাকে যদি আমি আরেকটু ঘুরাই, দেখেন এটাকে যদি আমি আরেকটু ঘুরাই, এবং এটার সামনে যদি আমি এখানে ডিজাইনে গিয়ে ইনসার্টে গিয়ে এখান থেকে যদি শেপে যাই, শেপ থেকে দেখেন এখানে এই যে আমাদের চাঁদ বা হচ্ছে তারা বা সূর্য এই ধরনের কিন্তু আমাদের আছে, এটা যদি আমি এখান থেকে একটু খোঁজাখুঁজি করি তাহলে কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। দেখেন এই যে এখানে সূর্য আছে। আমি যদি এখান থেকে এই সূর্য শেপটা নিতে চাই, আচ্ছা আমি যদি এখান থেকে একটু আবার যাই, দেখেন এখানে আমাদের এই যে সূর্য শেপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এটাকে সিলেক্ট করলাম করে এখান থেকে আমি এই যে সূর্যের মতো, আচ্ছা এটা আমাদের সূর্য না, হ্যাঁ এটা আমাদের সূর্য না, আচ্ছা এটাকে আমি নিব না, এটাকে আমি এখান থেকে কন্ট্রোল Z দিয়ে এটাকে ব্যাক করে দেই। আমি যদি এটাকে এই যে চাঁদ তারাটাই যদি আমি এখান থেকে দিতে চাই যে এটা আমাদের, আর এটাকে আমি একটু সরাই দেই, তো এইভাবে কিন্তু আপনারা আর্টিস্ট করতে পারবেন। আপনি এখান থেকে নৌকা বানাইতে পারবেন, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেগুলো করতে গেলে কিন্তু এটাকে এটাকে যদি আপনি চান যে এটাকে আপনি একটা নৌকা আকারে উপস্থাপন করবেন, তাও কিন্তু করতে পারবেন। আবার চাঁদ আকারে উপস্থাপন করলে তাও কিন্তু করতে পারবেন। এখন এখান থেকে জাস্ট কালারটা যদি আপনি ম্যাচিং করে দেন তাহলে কিন্তু এইভাবে আপনারা শেপ নিয়ে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের হাজার ধরনের শেপ আছে, বিভিন্ন শেপ আছে, আপনারা যে কোনো শেপ নিয়ে নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। আশা করি আপনারা সব প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের রিকভারি আইটি লিমিটেডের সাপোর্ট টিম কিন্তু আপনাদের জন্য বসে থাকবে। আপনারা যখনই রেকর্ডেড ক্লাসগুলোকে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, কোনো কিছু যখনই বুঝতে পারবেন না তখনই আমাদের রিকভার আইটি লিমিটেড সাপোর্ট গ্রুপে জয়েন হবেন, এবং সেখান থেকে আমাদের ট্রেনারদের বা আমাদের সাপোর্টারদের থেকে আপনারা হেল্প নিতে পারবেন। এখানে দেখেন এই যে আমাদের হার্ট যে শেপটা, সেটা কিন্তু এখান থেকে আছে, যে হার্ট শেপ, অর্থাৎ এই যে আমাদের লাভ ভালোবাসার যে শেপটা সেটাও কিন্তু আমাদের এখান থেকে আছে। এই যে দেখেন এটাকে আপনার ছোট বড় কিন্তু এখান থেকেও আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন, এই লাভ শেপটাকে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন। তো এইভাবে আপনারা শেপগুলোকে নিয়ে নিয়ে কিন্তু আপনারা কাজগুলা
করতে পারবেন। তা আশা করি এতক্ষণ আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে আমরা যে জিনিসগুলো একটু দেখাবো, দেখেন আমি যদি এখান থেকে কিছু লেখা এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে উম, এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য অনেক সময় ক্লায়েন্ট যে জিনিসটা দিয়ে থাকে যে আমাদেরকে ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা একটু দেখি। এখন ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা কি, যে সাপোজ ক্লায়েন্ট আপনাকে 500 পেজ বা 1000 পেজের একটা পিডিএফ ফাইল দিয়ে বললো যে তুমি হচ্ছে আমাকে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দাও। অনেক সময় বড় বড় কাজের জন্য বা কোনো বই লেখকের বই লেখার পরে তার মনে হইলো এই ওয়ার্ডটা বা এই বাক্যটা চেঞ্জ করা প্রয়োজন, তখন আপনার সম্ভব হবে না আপনি 500 1000টা পেজ খুঁজে খুঁজে সেখান থেকে সেই ওয়ার্ডগুলোকে, নির্দিষ্ট ওয়ার্ডগুলোকে চেঞ্জ করার। তো সেটা আমরা কিভাবে করি, যে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে হয় আমরা এখান থেকে ফাইন্ডে যাব। ফাইন্ডে যাওয়ার পর সাপোজ আমি বুঝাচ্ছি যে অনলাইন যে লেখাটা আছে, ফাইন্ড না আমরা রিপ্লেসে যাব। এখন অনলাইন যে লেখাটা আছে, ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি অনলাইন লেখাটাকে, যে তুমি আমাকে যেখানে যেখানে অনলাইন লেখা আছে অনলাইন লেখাটাকে তুমি আমাকে অফলাইন করে দাও। এখন আমরা এই যে ফাইন্ডে অনলাইন দিলাম এবং রিপ্লেস উইথ আমরা এখান থেকে অফলাইন দিলাম। দিয়ে যদি আমি এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করি, দেখেন এখান থেকে আমাদের এই যে লেখা আছে অল ডান উই মেড 5 রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের 5 জায়গার মধ্যে অনলাইন কথাটা ছিল সেটা এখান থেকে 5 জায়গার মধ্যে অফলাইন হয়ে গেছে। যদি আমার এই বানানটা ভুল হইছে, তাহলে দেখেন আমি এখন এই লেখাটাকে আবার অফলাইন বানাবো। তাহলে ঠিক এই লেখাটাকে এখন আমি ফাইন্ড উইথে এই যে অফলাইনের যে ভুল লেখাটা আমি লিখছিলাম সেটা দিলাম, আর এখানে দিব অফলাইন। তাহলে অফলাইন দিলাম, এখন আবার রিপ্লেস অলে দিছি, দেখেন এখন কিন্তু আমার লেখাটা এখান থেকে কিছুক্ষণ আগে ছিল অনলাইন, এখন যত জায়গার মধ্যে আমাদের এই অনলাইন লেখাটা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা অফলাইন হয়েছে। এইভাবে আপনার যতগুলো ওয়ার্ড চেঞ্জ করতে হবে, আপনি জাস্ট সেই ওয়ার্ডটা এখানে রিপ্লেস করে দিলে কিন্তু এই যে এখান থেকে ফাইন্ড উইথে দিবেন যে লেখাটাকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, এবং ওই চেঞ্জ করার পরিবর্তে যে লেখাটাকে লিখতে চান সেই লেখাটা এখানে দিয়ে ফাইন্ড রিপ্লেস হলে ক্লিক করলে কিন্তু সেটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের বা এখান থেকে আমরা যদি একটু ডিজাইনে চলে যাই, ডিজাইনে যাওয়ার পর দেখেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন, যেন আপনার সেই ফিশটা বা আপনার শিটটা বা আপনার কপিটাকে যেন কেউ কপিরাইট করতে না পারে। আমি যদি এখান থেকে এই ইটা ইউজ করি, ওয়াটারমার্কটা ইউজ করি, দেখেন এখান থেকে ইউজ করার পর প্রত্যেকটা পেজের নিচে কিন্তু কনফিডেন্সিয়াল এই লেখাটা উঠছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কনফিডেন্সিয়াল আইসা আমার লাভ কি, আমি যদি এখান থেকে আমার নামটা দিতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। এখন আপনি ওয়াটারমার্কে যান, যাওয়ার পরে এখান থেকে দেখেন কাস্টম ওয়াটারমার্ক লেখা আছে, আপনি কাস্টম ওয়াটারমার্কে যান। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এখন এই কনফিডেন্সিয়াল লেখার পরিবর্তে আপনি কি দিতে যাচ্ছেন, সাপোজ আমি যদি আমার নামটা দিতে চাই যে রিফাত মিয়াজি, তাহলে আমি এখান থেকে রিফাত মিয়াজি লেখাটাকে কিন্তু এখান থেকে দিতে পারলাম। এবং এখান থেকেও আপনি বিভিন্ন ধরনের ফ্রন্ট স্টাইল কিন্তু দিতে পারবেন। আপনি যে কোনো ধরনের ফ্রন্ট স্টাইল এখান থেকেও চাইলে দিতে পারবেন। আমি আপাতত যে কোনো একটা ফন্ট স্টাইল আমি আপাতত এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে সাইজটা অটো আছে, সাইজটা অটোই দেওয়া থাকবে, সাইজটা এখান থেকে অটোই দেওয়া থাকবে, এবং কালার আপনি লেখার কালারটা যে কোনো ধরনের কালার করে দিতে পারবেন। আমি যদি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য রেড কালারটা করে দিই, রেড কালার দিলাম, এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লোজ দিলাম, দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু আমার একটা ওয়াটারমার্ক চলে আসছে, এবং সেই লেখাটা কিন্তু আমার এখানে, যদি সেটা কাভার পেজে আসবে না, কারণ কাভার পেজে কেউ ওয়াটারমার্ক দেয় না, কাভার পেজে এমনিতে আমার নামটা লেখা থাকবে। দেখেন এখন প্রত্যেকটা পেজের নিচে কিন্তু আমার একটা ওয়াটারমার্ক চলে আসছে। এই যে আমার একটা ওয়াটারমার্ক কিন্তু এখন প্রত্যেকটা পেজের নিচে চলে আসছে, অর্থাৎ এইভাবে চাইলে আপনারাও যে কোনো ধরনের ওয়াটারমার্ক এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে বন্ধুরা যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আছে, যে ফেস কালার। আপনি যদি চান এখান থেকে প্রত্যেকটা ফেসকে ইন্ডিভিজুয়ালি কালার দেওয়ার জন্য আপনি এখান থেকে এই ফেসটাকে কালার দিবেন। আপনি এখানে ফেস কালারে যান, ফেস কালারে গিয়ে যে কোনো ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে যে কোনো ধরনের কালার আপনি দিতে পারবেন। মোর কালারে গেলে এখানে মোর কালার থেকে এখানে আরো বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা দিতে পারবেন। আর সর্বশেষ আপনি যখন একটা কাজ এখান থেকে আমাদের আরো আছে অপশন, যে দেখেন এখান থেকে আছে সাইজ, আপনি যদি